বর্তমান জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসন আছে সেখানে দল বা দলনেতার মনোনয়নে নারী সাংসদরা যান, কিন্তু আমরা চাচ্ছি যে এই আসনগুলোতে যাতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যান। তাহলে যেটা হবে, তৃণমূলের সাথে নারী সাংসদের একটা সম্পর্ক থাকবে। তারা তৃণমূলে ভোটের জন্য ক্যাম্পেইন করবেন, ইশতেহার করবেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার জন্য হলেও জনসংযোগ করতে হবে, এবং তারপরে যখন তারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তার যেহেতু এলাকা থেকে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, জনগণের সাথে যোগসূত্র থাকবে, তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, কাজ করার জায়গাও থাকবে। যেটা বর্তমান যে ব্যবস্থা, যেখানে শুধুমাত্র দলের বা দলনেতার মনোনয়নে আসছে, তখন কিন্তু দায়বদ্ধতাটা জনগণের কাছে সাধারণত থাকে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের আসার সুযোগ হয় না। যেহেতু দলনেতার মনোনয়ন, তখন দেখা যায় দায়বদ্ধতাটা দল বা দলনেতার প্রতি হয়। কিন্তু যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদের সংসদে একজন এমপি থাকবে যিনি জনগণের হয়ে আইন প্রণয়ন করবেন। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে সরাসরি নির্বাচনের মাধ্যমেই সেটা হওয়া উচিত, এবং জনগণ যাতে তাদের এই ভয়েসটা দিতে পারে যে তার জন্য যে নারী সাংসদ জাতীয় সংসদে থাকবেন, সেটা নির্বাচনে যাতে জনগণের মতামতটা এনশোর হয়, সেটার জন্যই আমরা কাজ করছি। আমরা অনলাইনে একটা ক্যাম্পেইন আছে, অফলাইনেও এখানে অনেকজন আপা এসে মানুষের সাথে কথা বলছেন। আমরা একটা স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছি যারা এই মতের সাথে একমত। আমরা তো সেই জন্যই আছি, সংস্কার কমিশন থেকেও প্রপোজাল এসেছে যে যাতে এই সংরক্ষিত নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে ভোট হয়, এবং তারা যে জরিপ করেছেন সেখানেও অনেক মানুষ বলেছেন যে সরাসরি নির্বাচন চান। তো আমরা সেই ক্যাম্পেইনটাই করার চেষ্টা করছি যাতে এইটা নিশ্চিত হয়। সংরক্ষিত আসনে যাতে মনোনয়নের মাধ্যমে, বর্তমান ব্যবস্থায় তো মনোনয়নের মাধ্যমে আমাদের সংরক্ষিত ফিমেল এমপিরা আসেন, মনোনয়নের মাধ্যমে না হয়ে সেই আসনগুলোতে যাতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের নারী সাংসদরা আসেন।